আমরা যদি মানুষ, আজকে কিছু না আমাদের বলেন, জীবনে ভুল হওয়াটা খুবই তবুও আপনি স্বাভাবিক। অনেক কিছু বলবেন। জীবন পরিবর্তন কারণ করতে চুপ চাইলে থাকা কথাগুলো নীরবে এটাই শুনুন। সবচেয়ে বড় ভাষা, জীবন আমাদের সবচেয়ে বড় শেখায় শক্তি। ভুল করাটা অপরাধ নয়, পিথাগোরাস বলেছিলেন, কিন্তু ভুল আ থেকে না ফুল ইজ নোন শেখাটাই বাই হিজ ভুল। স্পিচ অ্যান্ড আ ওয়াইজ প্রত্যেকটা ম্যান ভুল আমাদের বাই জন্য একটা সাইলেন্স। শিক্ষা, আর একজন এই বোকার শিক্ষা পরিচয় হয় আমাদের তার করতে কথায়, পারে, আর একজন বদলে জ্ঞানী দিতে পারে মানুষ পুরো পরিচিত হন ভবিষ্যৎ। তার নীরবতায়। তুমি যদি সত্যি আবার উন্নতি আচার্য করতে চাও, চাণক্য তাহলে বলেছেন আবেগের যে জগৎ থেকে বুঝে গেছে বেরিয়ে আসতে কখন শেখো। কোথায় কি এবং বাস্তবতা কতটুকু কঠিন, বলা উচিত, কিন্তু সেটাই তাকে আমাদের সফল প্রকৃত হওয়া থেকে শিক্ষক। কেউ আটকাতে পারবে না। তোমার প্রতি বিশ্বাস হারিয়ে আমরা অনেকেই তোমার অনেক সময় স্বপ্নকে খাটো তর্ক করে করি, দেবে। ঝগড়া তাদের করি, কথায় কথার নিজের পেছনে উপর কথার সন্দেহ করো পাহাড় না। তৈরি করি, তোমার শুধু সবচেয়ে বড় নিজেকে শক্তি সঠিক প্রমাণ করতে। তোমার নিজস্ব বিশ্বাস। তর্কের পরে মনে হয়, ইস, তখন যারা যদি তোমাকে এটা বলে তুমি বলতাম কিছুই আমি করতে জিতে পারবে না, যেতাম। তারা তোমার কিন্তু তখন তো সাহসকে আমরা ভয় পায়। আবেগে ডুবে থাকি, তাদের কথায় চিন্তা প্রভাবিত করি হয়ে না কিছুই। নিজের স্বপ্নকে আর ধ্বংস করো না। এভাবেই আমরা নিজের নিজের লক্ষ্যকে মুখের নিজের হাতে কথাতেই গড়ো। নিজের নিজের সম্মান জীবন, হারিয়ে ফেলি। নিজের সিদ্ধান্ত, তবুও নিজের মানুষ পথ। চুপ থাকতে এই চায় না, অধিকার কারণ শুধুই তারা তোমার। ভাবে বেশি বললেই বড় হওয়া জীবনের যায়। সবচেয়ে বড় কিন্তু সাফল্য বাস্তবে হলো নিজেকে সবচেয়ে চেনা, বড় শক্তি আর লুকিয়ে থাকে সবচেয়ে বড় নীরবতার চ্যালেঞ্জ হলো মধ্যেই। মানুষ চেনা। আজ আমি বলবো, সবাই চুপ প্রিয়জন থাকার নয়, 5টি কারো গুরুত্বপূর্ণ কথায় ভুল উপকারিতা। সিদ্ধান্ত নিও না। ভালো থাকো, তবে সেই ভালো থাকা যেন নাম্বার তোমার 1, ভবিষ্যৎকে নীরবতা অন্ধকার না আপনাকে করে। আরও শক্তিশালী করে তোমার তোলে। অবস্থানকে মূল্যায়ন করো, সানজু কিন্তু এক নিজেকে ভুলে লেজেন্ডারি যেও না। যোদ্ধা। সবাই তিনি তার তোমাকে পছন্দ শত্রুদের করবে না, হারিয়েছেন এটা স্বাভাবিক। কেবলমাত্র চুপ থেকে। তুমি টাকা না তিনি কিছু যে সবার বলতেন প্রিয় না, হবে, ফলে তবে তুমি হতে পারো শত্রুরা সেই জানত মানুষ না তার যে নিজের পরবর্তী বিশ্বাস আর পদক্ষেপ কি। পরিশ্রম দিয়ে এই পাহাড়ও ধরনের নাড়াতে চুপ পারে। মানে কিন্তু দুর্বলতা না, তুমি জানো না এটা হলো আগামীকাল পাওয়ার অফ কেমন আসবে। সাইলেন্স। আজ খারাপ মানে আপনি যত আগামীকালও বেশি খারাপ কথা হবে এমন বলবেন, নিশ্চয়তা নেই। মানুষ আপনাকে ততই সাধারণ সুখ-দুঃখের ভাববে। এই ওঠানামা আর আমাদের আপনি যখন জীবনের কম ইসিজি। কথা বলেন, যে আপনার জীবনে প্রতিটা ওঠানামা বাক্য নেই, হয়ে ওঠে সে অনেক জীবন বেশি নেই। মূল্যবান। তাই বলছি, হাল ছেড়ো না, পরিশ্রম করো, নাম্বার 2, ধৈর্য ধরো। নীরবতা আপনাকে রক্ষা যা করে হচ্ছে প্রতারণা তা থেকে। হয়তো তোমার ভবিষ্যতের জন্যই ঘটছে। যখন আপনি কম কথা নিজেকে বলেন, ভালোবাসো, তখন আপনি মনোযোগ নিজের দিয়ে উপর অন্যের বিশ্বাস কথা রাখো। শুনতে পারেন। এখনকার তখন আপনি কষ্টটাই বুঝে ফেলতে পারেন একদিন কে তোমার সত্য হাসির বলছে কারণ হবে। আর কে অভিনয় আর করছে। যেদিন হাসবে, কথা কম মনে পড়বে কিন্তু এই বিশ্লেষণ বেশি। কঠিন সময়টা এই হলো তোমাকে বুদ্ধিমানের কাজ। গড়েছে। ভালো থাকো, নিজের নাম্বার জন্য, 3, মা-বাবার চুপ জন্য, থাকা মানুষের সেই দৃষ্টি আগামী আকর্ষণ দিনের জন্য, করে। যেই দিনটায় একটা তুমি ক্লাসে নিজেই শিক্ষক নিজের হঠাৎ সবচেয়ে বড় চুপ হয়ে গেলে অনুপ্রেরণা হবে। সবার মনোযোগ আবার তার দিকে ফিরে যায়, তাই না? আপনিও ঠিক তেমনই। যখন অনেক কথা না বলে হঠাৎ নীরব হয়ে যান, মানুষ তখনই ভাবতে শুরু করে, কেন চুপ? এটাই সাইলেন্সের ম্যাজিক। মানুষ ভাবতে বাধ্য হয়। নাম্বার 4, নীরবতা তৈরি করে সৃষ্টিশীলতা। চুপ থেকে আপনি নিজের সাথে কথা বলতে পারেন। নিজেকে সময় দিলে নিজের ভেতরের চিন্তাগুলো আরও গভীর হয়, আর সেখান থেকে জন্ম নেয় নতুন নতুন আইডিয়া। আপনার কল্পনা শক্তি পাখির মতো, যত উপরে উঠতে দেবেন তত বড় স্বপ্ন দেখবেন। নাম্বার 5, নিজের লক্ষ্যের কথা গোপন রাখুন। আপনার প্ল্যান, আপনার গোল, এটা সবার কাছে বলে বেড়ালে মানুষ আপনার ব্যর্থতা নিয়ে হাসবে। তাই নিজের লক্ষ্য শুধুমাত্র তাদের সঙ্গে শেয়ার করুন যারা আপনাকে বোঝে, সাহায্য করে এবং বিশ্বাস করে। জেফ বেজস যখন অ্যামাজনের ক্লাউড বিজনেস শুরু করেন, তিনি কিন্তু কিছুই বলেননি, চুপচাপ কাজ করে গেছেন। আর আজ সেই নীরবতার ফলাফল পুরো পৃথিবী জানে। শেষ কথা, চুপ থাকা মানেই দুর্বলতা নয়। চুপ থাকা মানে আপনি সচেতন, আপনি শক্তিশালী, আপনি বোঝেন কবে কোথায় কি বলা উচিত। আপনার নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। তাই আজ থেকে মনে রাখুন, সাইলেন্স ইজন্ট এমটি, ইটস ফুল অফ আনসার্স। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। জীবনে শান্তি, শক্তি আর সাফল্য পেতে শিখে নিন কখন চুপ থাকতে হয়।
যদি আজকে কিছু না বলেন তবু আপনি অনেক কিছু বলবেন, কারণ চুপ থাকা এটাই সবচেয়ে বড় ভাষা, সবচেয়ে বড় শক্তি। পিথাগোরাস বলেছিলেন, আ ফুল ইজ নোন বাই হিজ স্পিচ অ্যান্ড আ ওয়াইজ ম্যান বাই সাইলেন্স। একজন বোকার পরিচয় হয় তার কথায়, আর একজন জ্ঞানী মানুষ পরিচিত হন তার নীরবতায়। আবার আচার্য চাণক্য বলেছেন, যে বুঝে গেছে কখন কোথায় কি এবং কতটুকু বলা উচিত, তাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমরা অনেক সময় তর্ক করি, ঝগড়া করি, কথার পেছনে কথার পাহাড় তৈরি করি, শুধু নিজেকে সঠিক প্রমাণ করতে। তর্কের পরে মনে হয়, ইস, তখন যদি এটা বলতাম আমি জিতে যেতাম। কিন্তু তখন তো আমরা আবেগে ডুবে থাকি, চিন্তা করি না কিছুই। আর এভাবেই আমরা নিজের মুখের কথাতেই নিজের সম্মান হারিয়ে ফেলি। তবুও মানুষ চুপ থাকতে চায় না, কারণ তারা ভাবে বেশি বললেই বড় হওয়া যায়। কিন্তু বাস্তবে সবচেয়ে বড় শক্তি লুকিয়ে থাকে নীরবতার মধ্যেই। আজ আমি বলবো চুপ থাকার 5টি গুরুত্বপূর্ণ উপকারিতা। নাম্বার 1, নীরবতা আপনাকে আরও শক্তিশালী করে তোলে। সানজু এক লেজেন্ডারি যোদ্ধা। তিনি তার শত্রুদের হারিয়েছেন কেবলমাত্র চুপ থেকে। তিনি কিছু বলতেন না, ফলে শত্রুরা জানত না তার পরবর্তী পদক্ষেপ কি। এই ধরনের চুপ মানে কিন্তু দুর্বলতা না, এটা হল পাওয়ার অফ সাইলেন্স। আপনি যত বেশি কথা বলবেন, মানুষ আপনাকে ততই সাধারণ ভাববে। আর আপনি যখন কম কথা বলেন, আপনার প্রতিটা বাক্য হয়ে ওঠে অনেক বেশি মূল্যবান। নাম্বার 2, নীরবতা আপনাকে রক্ষা করে প্রতারণা থেকে। যখন আপনি কম কথা বলেন, তখন আপনি মনোযোগ দিয়ে অন্যের কথা শুনতে পারেন। তখন আপনি বুঝে ফেলতে পারেন কে সত্য বলছে আর কে অভিনয় করছে। কথা কম কিন্তু বিশ্লেষণ বেশি, এই হলো বুদ্ধিমানের কাজ। নাম্বার 3, চুপ থাকা মানুষের দৃষ্টি আকর্ষণ করে। একটা ক্লাসে শিক্ষক হঠাৎ চুপ হয়ে গেলে সবার মনোযোগ আবার তার দিকে ফিরে যায়, তাই না? আপনিও ঠিক তেমনই। যখন অনেক কথা না বলে হঠাৎ নীরব হয়ে যান, মানুষ তখনই ভাবতে শুরু করে, কেন চুপ? এটাই সাইলেন্সের ম্যাজিক। মানুষ ভাবতে বাধ্য হয়। নাম্বার 4, নীরবতা তৈরি করে সৃষ্টিশীলতা। চুপ থেকে আপনি নিজের সাথে কথা বলতে পারেন। নিজেকে সময় দিলে নিজের ভেতরের চিন্তাগুলো আরও গভীর হয়, আর সেখান থেকে জন্ম নেয় নতুন নতুন আইডিয়া। আপনার কল্পনা শক্তি পাখির মতো, যত উপরে উঠতে দেবেন তত বড় স্বপ্ন দেখবেন। নাম্বার 5, নিজের লক্ষ্যের কথা গোপন রাখুন। আপনার প্ল্যান, আপনার গোল, এটা সবার কাছে বলে বেড়ালে মানুষ আপনার ব্যর্থতা নিয়ে হাসবে। তাই নিজের লক্ষ্য শুধুমাত্র তাদের সঙ্গে শেয়ার করুন যারা আপনাকে বোঝে, সাহায্য করে এবং বিশ্বাস করে। জেফ বেজস যখন অ্যামাজনের ক্লাউড বিজনেস শুরু করেন, তিনি কিন্তু কিছুই বলেননি, চুপচাপ কাজ করে গেছেন। আর আজ সেই নীরবতার ফলাফল পুরো পৃথিবী জানে। শেষ কথা, চুপ থাকা মানেই দুর্বলতা নয়। চুপ থাকা মানে আপনি সচেতন, আপনি শক্তিশালী, আপনি বোঝেন কবে কোথায় কি বলা উচিত। আপনার নীরবতাই হতে পারে আপনার সবচেয়ে বড় হাতিয়ার। তাই আজ থেকে মনে রাখুন, সাইলেন্স ইজন্ট এমটি, ইটস ফুল অফ আনসার্স। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য। জীবনে শান্তি, শক্তি আর সাফল্য পেতে শিখে নিন কখন চুপ থাকতে হয়।